কোনো সময় দেখতে আসে না। ও বললাম কি ওটা মা তো না, ওটা ডাইনি। ওটা মা না, আমরা হলে পারবো। আমার ছেলে দেখে সেটা তো ঠিক। এই ছোট বাচ্চাটাকে রেখে ওর মা মা মানে মা শব্দটা উচ্চারণ করতে ঘৃণা হয়, ঘৃণা লাগে। ওটা বলে মাই বানের মকাকে মরে গেছে তাই বলে। বললাম না 3 বছর ঠিক আছে, আমি 3 বছর তো দেখতেছি, এই 5 বছর হইতে চললো। 3 বছর থেকে মানে 3 বছর বাচ্চাটাকে রেখে গেছে। আমি তো চাল ডাল আছে? চাল ডাল নেই তো বাজার নিবে? আমি নিয়ে আসবো বাজার তোমার জন্য। হ্যাঁ নিয়ে আসবো। 1-1.5 মাস যাবে আপনাদের। হ্যাঁ, আর এই 1 বস্তা চাল আছে। ঠিক আছে, চালটা একটু নিয়ে নিন, সাইড করে নিয়ে নিন। হ্যাঁ 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 হ্যাঁ, ঘরে রাখুন। কতটা খুশি হয়েছো? হ্যাঁ, আপনারা খোঁজ করেননি? বুনু কেমন আছো? ভালো আছো? কি খাচ্ছ? মুড়ি খাচ্ছ? রান্না হয়নি? এখন তো 3টা বাজে, তুমি রান্না করে নি কেউ? দিদা কোথায়? হ্যাঁ, দিদা হারাই গেছে। ও, কতদিন হলো? দাদা কোথায়? তোমার দাদা কোথায় গেছে? ও, পিসিদের জিনিসপত্র আনতে গেছে। ওহো, দিদা আর আসেনি তোমার এখানে? তোমার পিসিরা খোঁজ করেনি? ওহো, যাই হোক, এই ছোট বোনটা এতক্ষণ হলো তো মুড়ি খেয়ে যাচ্ছে। তো 3টা বাজে রান্না করেনি, কোনো রান্নার ব্যবস্থা সেরকম পরিস্থিতি নেই ওনার যে অবস্থা। যাই হোক, তোমার পিসি কোথায়? পিসি ঘরে আছে? একটু ডাকবে পিসিকে? পিসিকে ডাকো একটু। একটু একটু বাইরে আসবেন? কেমন আছেন? ভালো আছেন? ও, তো দিদা কোথায় গেছে? মা হারাই গেছে। কতদিন হলো? 20 দিন হলো। 20 দিন হয়েছে? আমরা কত খোঁজাখুঁজি করতে পারছি না, ফোন আমাদের দিতে লাগবে। এখন ফোনকে বলছি দেখি ফোন দিচ্ছে কিনা, বিকালে শুনবো। আর বাবা আসবে তারপরে। তো আমাকে তো ফোন করতে পারতেন, আমি তো এসেছিলাম। তো আমাকে তো আমার নাম্বার দেওয়া আছে। মনে খালি নাই, আমার নাম্বার দেওয়া আছে, আপনি তো আমাকে জানাননি। আমি খালি নাই দাদা, মনে ভুলে গেছি। আর বাবা আসুক তারপরে ফোন করবো। আরে আসবে, একটু পরে আসবে। রাত এলেই ভালো লাগে না। সে তো বুঝতে পেরেছি। তো আমি তো আপনাকে আমি নম্বর দিয়ে গেছি। কাঁদবেন না, এদিকে আসুন, দেখিন একটু এদিকে আসুন, একটু এদিকে আসুন, বাইরে আসুন। তো আমি তো জানি, আমি তো আপনাকে নম্বর দিয়ে গেছি, সব কিছু দিয়ে গেছি। তো আমাকে একটু ফোন করতেন, আমি এসে দরকার পড়লে আমি খোঁজ করতাম। 20 দিন হয়েছে। তো আপনারা তো এই ছোট দুটো বাচ্চা, ভাই কই? ওই যে আমার ছেলে বড় চলে গেছে, ওইদিকে আসিবার না, যে সব কিছু নিয়ে আসতে গেছে। ও, আপনি যেখানে আগে ভাড়া থাকতেন ওখান থেকে জিনিসপত্র সব নিয়ে আসাচ্ছেন? বাবা আনছে, আর এখন কালে আর কইবেন আছে। ও, এই জিনিসগুলো নিয়ে আসছেন আপনি? হ্যাঁ হ্যাঁ। আপনার ওই মানে আশীর্বাদ থাকবো না, এনে থাকবে এখন তার জন্য। ও, ওইখানে থাকবেন না, এখন এখানে থাকবেন? হ্যাঁ। তো ওই ভাই ওইখানেই গেছে? হ্যাঁ, ছেলেটা ওই যে বাচ্চাটা। বললাম রান্না করেনি, ও মুড়ি খাচ্ছে এখনো। হ্যাঁ, রান্না করেনি? ও, ঘরে চাল ডাল আছে? ঘরে চাল ডাল নেই? হ্যাঁ, ও বললাম দিদার খোঁজটা নেবেন, ঠিক আছে? আমি বলে যাচ্ছি, নাহলে দেখবেন। হ্যাঁ, আমি অবশ্যই আমি চেষ্টা করছি, আমি দেখি কোথায় আছে না আছে, আমি চেষ্টা করব। এই যে বুনু, বললাম দাদা কখন আসবে? দাদা একটু পরে আসবে? হ্যাঁ, ফোন নাম্বার আছে দাদার? তোমার ওই পিসের ফোন নাম্বার নেই? ও, ঠিক আছে, আমি ফোন করে নি। হ্যাঁ, যদি আসে ঠিক আছে। আর
আঙ্কেলের ফোন নাম্বার আছে? হ্যাঁ ওটাকে বলেন তাহলে আসবে তো? হ্যাঁ একটু কখন আসবে আমি এটা জানি না, একটু পরে আসবে। ঠিক আছে, আমি দেখছি, আমি একটু ফোন করে দেখি। ঠিক আছে, যাই হোক আমি কিছু বাজার করে নিয়ে এসে দিচ্ছি। ঠিক আছে, আপনারা থাকুন। এই যে বুনু, ঘরে তো চাল ডাল আছে? চাল ডাল নেই তো বাজার নিবে? আমি নিয়ে আসবো বাজার তোমার জন্য। হ্যাঁ নিয়ে আসবো। ও চাল ডাল নিয়ে এসে দিই। হ্যাঁ ও শোনা, ঠিক আছে থাকো। হ্যাঁ আমি কিছু বাজার করে নিয়ে এসে দিচ্ছি আপনাদের। হ্যাঁ ঠিক আছে, একটু প্লিজ এই ছোট বোনটাকে দেখবেন। হ্যাঁ আমি সবসময় দেখি। কারণ এখন ওর মা নেই, মা তো ভেগে গেছে একটা ছেলের সঙ্গে। ঠিক কি তো? ঠিক তো? হ্যাঁ কতদিন হয়েছে? তা বললাম না 3 বছর ঠিক আছে, আমি 3 বছর ধরে দেখতেছি, এই 5 বছর হইতে চললো। 3 বছর থেকে, মানে 3 বছর বাচ্চাটাকে রেখে গেছে? আমি তার থেকে দেখি। তার থেকে আপনি দেখছেন? হ্যাঁ খাওয়া বললাম না, ভাই যদি নাও চালা তুমি আমি চালাই খাওয়াই দিই। ও মা এত নিষ্ঠুর? হ্যাঁ আমি মা খোঁজই না কোনো সময় দেখতে আসে না, ইস কোনো সময় দেখতে আসে না। ও বললাম কি ওটা মা তো না, ওটা ডাইনি, ওটা মা না। আমরা হলে পারবো, আমার ছেলে দেখেন তো এখনো কত বড় হয়েছে, আমরা যদি না আসে হ্যাঁ নিতে ফোন করি মানে না না সেটা তো ঠিক। এই ছোট বাচ্চাটাকে রেখে ওর মা মা মানে মা শব্দটা উচ্চারণ করতে ঘৃণা হয়, ঘৃণা লাগে। ওটা বলে ওটা মাই বানের মকাকে মরে গেছে তাই বলে। ছোট বাচ্চা কি বলে মকাকে মরে গেছে? মায়া যদি থাকতো তাহলে নিজের মা যদি মায়া থাকতো তাহলে কি এরকম করতো? না 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 তাহলে আর বলতো না, মার প্রতি একটা আগ্রহ থাকতো। হ্যাঁ তাই আমাদের পরে কি ভালোবাসা দেখেন তো, আমার বড়কে কত ভালোবাসে। তারপরে হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি, ভালোবাসে কিনা আমিও দেখেছি সেদিনকে। যাই হোক ওনার মার প্রতি আমারও মানে ঘৃণা জন্মে গেছে। ওনার মা এইটুকু ছোট বাচ্চাটাকে রেখে যে চলে গেছে, ভাবা যায় না। দেখেন তো আপনার কতবার হয়েছে, তাও এখনো খোঁজ নেই। যে ছেলে যদি একটু দেরি হয়ে আসতে, তারপর 11টার আগেই খোঁজ নিতে থাকি যে কখন আসবে, তাড়াতাড়ি বললি যে রাস্তাঘাট ভালো নাই, না না অবশ্যই বাড়িতে আসতে লাগবে যে অবশ্যই কাজে থেকে যাতে তাড়াতাড়ি বাড়ছে, 10:30টার মধ্যে ঢুকতে বলি যে এখনো বড় হয়েছে তাও একটু এই বাচ্চাটা বোনটার একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, আর ছোট আরেকটা ভাই যে আছে একটু খেয়াল রাখবেন, আমরা এটাই চাই। ঠিক আছে, কারণ ওনার মা নেই, বাবার অবস্থা তো বুঝতেই পেরেছেন, আপনার ভাই হয়। হ্যাঁ ভাই তো ভাইয়ের অবস্থা তো আপনি জানেনই কেমন। ঠিক আছে, একটু দেখবেন। হ্যাঁ আমি যতটুকু পারছি কিছু করে নিয়ে আসি। থাকো। হ্যাঁ টাটা, আসতেছি। আর তেল দাও, চাল দাও। চাল আছে? দাও চাল দিয়ে দাও 1 বস্তা। তেল দিও, তেল দিয়ে দাও 1 কিলো দিয়ে দাও। ডাল দাও, মুসুর ডাল নেই? ও ঠিক আছে দিয়ে দাও। সয়াবিন দিও, দিয়ে দাও। হ্যাঁ সাবান দিও। হ্যাঁ নাহলে একটা প্যাকেটে সব মশলা ওইগুলো দিয়ে দাও, হয়ে যাবে। কত হলো দাদা? 1 কিলো লবণ। হ্যাঁ সয়াবিন। হ্যাঁ চাল 1 বস্তা। 1565। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বুনু এই যে তোমাদের বাজার নিয়ে আসছি, একটু দেখো। একটু এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এই তো তোমাদের বাজার। ঠিক আছে দেখো, ওই যে বাজারগুলো একটু দেখে নাও। দেখো তোমার পিসি কই? পিসিকে ডাকো, পিসিকে ডাকো, পিসিকে ডাকো।
এই যে একটু বাজার নিয়ে এসে দিলাম, ওই যে দেখুন। হ্যাঁ ওই যে আপনাদের বাজার, হ্যাঁ একটু দেখুন কি কি আছে, ঠিক আছে? এই যে এইদিকে তাকাও, এইদিকে। খুশি হয়েছো? হ্যাঁ কতটা খুশি হয়েছো? কতটা খুশি হয়েছো? যাই হোক, ঠিক আছে, আপনাদের হয়ে যাবে তো, 1-1.5 মাস যাবে আপনাদের। হ্যাঁ আর দাঁড়ান, এই যে চালটা, হ্যাঁ এই যে 1 বস্তা চাল আছে, ঠিক আছে? চালটা একটু নিয়ে নিন, সাইড করে নিয়ে নিন। হ্যাঁ 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 ঘরে রাখুন। কতটা খুশি হয়েছে তুমি? হ্যাঁ অনেকটা। হ্যাঁ এই যে বুনু, কতটা খুশি হয়েছো? যাই হোক, তোমার দাদা আসছে? দাদা কোথায়? কই এদিকে আসো ভাই একটু। এই তো চলে আসছে, এই তো, আসো আসো। কোথায় গেছিলে? হ্যাঁ কোথায় গেছিলে তুমি? হ্যাঁ ও, তো যাই হোক, এই যে তোমাদের বাজার দিয়ে গেলাম, তোমার পিসি রেখে দিয়েছে, ঠিক আছে? এই যে আন্টি, আপনি খুশি হয়েছেন তো? হ্যাঁ তো আমার সাধ্য মতো আমি দিয়ে গেলাম, ঠিক আছে? আপনাদের 1-1.5 মাস চলে যাবে। একটু এই ভাইটাকে একটু দেখবেন, বারবার বলছি, ভাই আর বোনটাকে। এই ভাই আর বোনটার জন্যই কিন্তু আমাদের আশা, ঠিক আছে? বললাম, মা কি ফোন করেছিল? মার সঙ্গে যোগাযোগ হয়েছে? হ্যাঁ মা আসেনি আর? ও, মা আর তোমাদের খোঁজ নেয় না? ও যাই হোক, ওনাদের বুনু ঠিক আছে বাজার? হ্যাঁ আন্টি, এই যে একটু, ঠিক আছে হয়ে গেছে? হ্যাঁ তোমরা খোঁজ করোনি? ও গেছে আর খোঁজ পাওনি? ওহো, কতদিন হলো? বুনু কি খুশি! যাই হোক, খুশিতে আর মানে এত বাজার পেয়েছে, বাজার পেয়ে অনেক খুশি হয়েছে। যাই হোক, আমি চেষ্টা করেছি, আমি থাকবো, আমার দর্শকরা একটু সবাই একটু দেখবেন, আমি এদের পাশে থাকছি একমাত্র এই বাচ্চা দুটোর জন্য। এই বাচ্চা দুটোর জন্য এত কষ্ট লাগে, দেখি বুনু একটু, এই যে একটু ওঠো। এই বাচ্চা দুটোর জন্য এত কষ্ট লাগে, ভাবা যায় না। আর মা ছেড়ে চলে গেছে, তারপরে দিদা নেই, এখন এই পিসির কাছে মানুষ, এখন এই পিসি দেখছে, পিসি যতটুকু পারছে এখন পিসি দেখে যাচ্ছে। এই যে বললাম, এই যে শোনো, এই দিদা কতদিন হলো গেছে? 20 দিন হয়েছে? ও যাই হোক, এই যে তোমরা ভালো থাকবে, ঠিক আছে? আর তোমার পিসো কোথায় একটু আগে ওর মার খবর কি পেয়েছেন আর? তো যাই হোক, বলছিলাম তোমার মা আর খোঁজ নিয়েছে তোমাদের আর খোঁজ নেয়নি? তো আঙ্কেল, আপনারা এখানে চলে আসলেন, আজকে আসলেন তো, মানে ওই রুম ছেড়ে দিয়ে এখন এখানে আপনারা মানে থাকবেন। আর প্লিজ এদের দেখবেন, কারণ ওর মা নেই, বাবাটার অবস্থা তো জানেনি, কারণ আপনার উপর এখন ডিপেন্ড করবে, বুঝতে পেরেছেন? এই ছোট দুটো বাচ্চাটাকে দেখবেন, আমি যতটুকু আছি
আমি আসবো, আশেপাশে আমার আরও কয়েকজন আছে, আমি আসবো, এসে ওদের দেখে যাব, ঠিক আছে? ওদের যা লাগবে। তোমরা কি পড়াশোনা করবে? হ্যাঁ, তাহলে আমি তোমাদের ভর্তি করাবো। হ্যাঁ, তোমরা এই স্কুলে ভর্তি হবে, হ্যাঁ, পড়তে যাবে, ঠিক আছে? আমাদের অ্যাডমিশনের ব্যবস্থাটা আমি করে দেবো, ঠিক আছে? আপনি খুশি হয়েছেন তো? আর যতটুকু পেরেছি আমি বাজারটা দিয়ে গেলাম আজকে। হ্যাঁ, আপনার বিশেষ করে এই বাচ্চা দুটোকে খাওয়াবেন। মায়া লাগে এই দুটো বাচ্চার জন্য, এই দুটো বাচ্চার জন্য খুবই কষ্ট লাগে। মা এত নিষ্ঠুর যে বলার বাইরে নেই। সীমা ছেড়ে মানে অনেক। অ্যাডমিশন করে দেবো। হ্যাঁ, বই খাতা পেন, এই যে তোমাদের বই খাতা পেন লাগলে আমি সব দিয়ে যাবো। হ্যাঁ, ঠিক আছে? এই যে আমার দিকে তাকাও একটু। হ্যাঁ, ঠিক আছে, আসি আঙ্কেল। হ্যাঁ, ভালো থাকবেন, ঠিক আছে? এই যে টাটা, আসি। হ্যাঁ।